এ মুরব্বী 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 বসেন বাবা বসেন। আপনারা হাসতেছেন বুঝলাম না, নাকি মুরব্বী শব্দের মধ্যে কোনো সমস্যা আছে মনে না? দেখছেন ওই যে যুবকরা ঠিকই বুঝে, কারণ মোবাইল চালায় তো। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজির আসুন মেইন আলোচনাতে এখনই। তাইলে স্বপ্নে দেখালেন আমিনা তোমার গর্ভে যে সন্তান হবে, সন্তানের নাম রাখবা কি? কথা বলেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম রাখার জন্য নির্দেশ দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর এক রাওয়াত আছে তোমার ছেলের নাম হবে আহমদ। আব্দুল মুত্তালিব বলেন আমি একটা স্বপ্নে দেখলাম, আজীব একটা স্বপ্ন। কি স্বপ্ন? তিনি দেখলেন আমার পার্শ্ব দেশ থেকে একটা আলো আপনার আকাশ পর্যন্ত চলে গেল, আর একটা জমিন পর্যন্ত চলে গেল, আর একটা মাশরিকে চলে গেল, আর একটা মাগরিবে চলে গেল। এরপরে নবীজি নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকে জিজ্ঞাসা করলো ও আব্দুল্লাহ, ও আব্দুল মুত্তালিব, আপনার নাতির যে নাম রাখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাম তো পৃথিবীর আপনার বংশধরের মধ্যে আর কারো নাই। তাহলে নিশ্চয়ই বুঝতে হবে আব্দুল্লাহর সাথে আব্দুল মুত্তালিবের সাথে একমাত্র কেবলমাত্র সম্পর্ক ছিল কার? আরো জোরে বলেন কার সম্পর্ক ছিল? আল্লাহ পাকের গভীর সম্পর্ক ছিল। যার কারণে আব্দুল্লাহ বলেন আমার নাতির নাম এই জন্য মুহাম্মদ রাখলাম, চাঁদ সূরজ লাও আপনার আকাশ বাতাস সকল কিছুই 18,000 মাখলুকাত আমার নাতিরে সালাম জানাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জায়গায় একটু কথা না বললে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। একাধিক নবীকে আমার আল্লাহ তাআলা নাম ধরে 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 ডাক দিয়েছেন। ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া আইয়ুব, ইয়া জাকারিয়া, ইয়া ইদ্রিস। এইভাবে আল্লাহ তাআলা নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কোনদিন নাম ধরে আল্লাহ কোনদিন ডাক দেয় না। আল্লাহ নাম ধরে ডাক দেয় না। বিশেষ 4টা কারণে আল্লাহ তাআলা নবীকে নাম ধরে সম্বোধন করেছেন, 4টা অহবাদের জবাব দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। 4টা অহবাদ বোঝেন? 4টা অহবাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীকে 4 জায়গায় নবীর নামটা সম্বোধন করে বলেছেন। আসুন এক জায়গায়, নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আপনাদের কোনো কষ্ট হচ্ছে? তাহলে একটু বুঝেন, নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, এমন সময় নবীর আযাল্লে তবকার সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে বলবে আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, ওরে আমি দুনিয়াতে রাখবো না, তরবারি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। এমন রাগান্বিত হয়ে গেল। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, না রে ভাই ওমর, না, বিষয়টা এরকম না। যারা আল্লাহ রাসূলের গোলামি করবে তারা মৃত্যু পর্যন্ত করবে, আর যারা অন্য কিছুর ইবাদত করবে তারা এখান থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা ওই সময় নাজিল করে দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম ফাতানকলিবু খাসিরিন। এই জায়গায় নবীজির নামকে নেওয়া হয়েছে, আর এক জায়গায় নবীজির নামকে নেওয়া হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার পুত্র, আপনার ওই যে মুকবিল্লাহ ছেলে আমরা বলি না, আল্লাহর নবী যার নাম হলো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহা। যায়েদ বিন হারেসার স্ত্রী বিয়ে করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বেঈমানরা আপনার অহবাদ দেওয়া শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার নবীর তোমরা যে অহবাদ দাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বালেক পুরুষের বাবা নয়। কয় জায়গা হলো? 2 জায়গা। আর এক জায়গায় হলো কাফের বেঈমান মুশরিকরা তারা অহবাদ দেওয়া শুরু করে দিল যে মুসলমানরা ভুলের পথে আছে, অর্থাৎ মুহাম্মদ এবং তার দলের লোকজনরা ভুলের পথে আছে, আর আমরা কাফেররা সঠিক পথে আছি। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়াল্লাযীনা আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, ঈমান আনো যেইভাবে ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে এই জায়গায় নবীর নাম দেওয়ার দরকার আছে নাকি নাই? আছে। এইজন্য আল্লাহ তাআলা এই জায়গায় আনছেন। আর এক জায়গায় নবীর মহব্বত, নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামের মধ্যে, কাফেরদের মধ্যে বুঝানোর জন্য আল্লাহ পাক বলেন, আমার সাহাবারা হলো ইমানদারের ব্যাপারে খুব নরম আর বেঈমানের ব্যাপারে খুব শক্ত। খুব কি ভাই? শক্ত। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাহু, এইভাবে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। তো চার জায়গায় নবীজির নাম চার জায়গায় নিয়েছেন, চারটা বড় বড় অপবাদের জবাব দেওয়ার জন্য। আর এক জায়গায় নবীজির নাম নেওয়া হয়েছে আহমদ। কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার পরে এমন একজন নবী হবে যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, তাহলে নবীকে আল্লাহ তাআলা কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আরো জোরে বলুন, কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? সব চাইতে বেশি ভালোবাসেন। যার কারণে একটা উদাহরণ না দিলে নয়। নবীরে পাঠাইছেন আল্লাহ তাআলা সর্বশেষ, আর নবীরে বানাইছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম। পাঠাইছেন সর্বশেষ, বানাইছেন সর্বপ্রথম। উদ্দেশ্য আছে কিনা? অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আসবে, যত নবী রাসূল আসবে, সবাই যেন নবীর একটা ঢোল দাও, কি আখিরি জমানার পয়গম্বর আসবে। কি বলেন, আসবে না? এবার আসুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে যখন অবস্থান করলেন, মায়ের গর্ভে অবস্থান করাকালীন আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, অন্য মেয়েরা যেরকম সন্তান পেটে হলে বমি বমি ভাব হয়, হয় কি না? কথা বলেন, হয় কি না? আবার মেয়েদের মাথা ঘুরায়, আবার কখনো হাঁটতে পারে না, খাইতে পারে না। খাবারের প্লেটটা সামনে আসলো, খাবারের প্লেটটা সরিয়ে দেয়, প্রচন্ড পরিমাণ বমি হয়, প্রচন্ড পরিমাণ শরীরের মধ্যে জ্বর হয়। আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার এরকম কিছুই অনুভব হয় না। সুবহানাল্লাহ হবেন, আমার এরকম কিছুই অনুভব হয়নি। বরং আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি যখন কাজ করতে যাই, সমস্ত কাজগুলো আমার জন্য আমার আল্লাহ সহজ করে দেয়। আসমানের তারকারাজি আমার সামনে ঝুঁকে যায়। আমি যখন কলস বুড়াতে যাই, কলস যখন কাছে নেই, অমনি পানিটা আমার এই জায়গায় চলে আসে। এরপরে এই গাছপালা তরুলতা আমার সামনে সেজদার মতো নত হয়ে যায়। আল্লাহ পাক বলেন, এরে আমেনা, এটা তোমার কোনো কারিশমা নয়, এটা হলো তোমার পেটের মধ্যে যে আছে উনি হলেন রাহমাতাল লিল আলামিন। এ নবীর উম্মত, রাত্র বলেন আল্লাহ আমার মধ্যে আপনার বন্ধুরা আপনি পাঠিয়ে দেন, দিনে বলেন আল্লাহ আমার মধ্যে আপনার বন্ধুরা আপনি পাঠিয়ে দেন। আল্লাহ পাক বলেন, না না, রাত্র এবং দিনকে আমার আল্লাহ একসাথে সমন্বয় করে ভালোবাসা দেওয়ার জন্য রাত্র না আবার দিনও না, সুবে সাদেকের সময় আমার আল্লাহ তার বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। নূরে মুহাম্মদিয়া কব হোগা জল্লো আফরুজ, নূরে মুহাম্মদিয়া কব হোগা জল্লো আফরুজ, उस इंतजार में था चांद से तार कमारा, उस इंतजार में था चांद से तार कमारा। নবীজির আগমন কখন ঘটবে, নবীজি কখন আসবে, এই জন্য অপেক্ষমান ছিল তারকারাজি, এই জন্য অপেক্ষমান ছিল চন্দ্র, এই জন্য অপেক্ষমান ছিল সূর্য, এই জন্য অপেক্ষমান ছিল রাত্র, এই জন্য অপেক্ষমান ছিল দিন, এই জন্য অপেক্ষমান ছিল তামাম পৃথিবীর 18,000 মাখলুকাত ছিল একমাত্র কেবলমাত্র অপেক্ষমান আখিরি জামানার পয়গম্বর কখন দুনিয়াতে আসবে। তাকবীর में कलमा में नमाजू में अजा में, ताकबीर में कलमा में नमाजू में अजा में, हाय नाम अला हिच मिला नाम मोहम्मद, हाय नाम अला हिच मिला नाम मोहम्मद। फरमाते कि आदम को मुझे खुल्द दुरी में लिखा हुआ तू बाबू मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाबू मिला नाम मोहम्मद।
যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন। তাকবীরের মধ্যে নবীজির নাম, আজানের মধ্যে নবীজির নাম, শয়ন নবী, স্বপ্ন নবী, সব জায়গায় নবী, নবী সব জায়গায় নবী, নবী। এবং কি এখনো নবী দুনিয়ার জমিনে আসে না। বাবা আদমকে আমার আল্লাহ যখন দুনিয়ার জমিনে যখন পাঠালেন, দুনিয়ার জমিনে জান্নাত থেকে যখন আমার আল্লাহ বেজ্জতি অবস্থায় যখন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, এমন সময় 300-350 বছর পর্যন্ত কাঁদছে। কাঁদতে গিয়ে বাবা আদম লজ্জায় কোনোদিন মাথাটা উপরের দিকে কোনোদিন উঠায় নাই। আমি বড় অন্যায় করেছি, আমি বড় অপরাধ, আমারে মনে হয় আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। ও আব্বা জানেরা, ও যুবক ভাইরা, ও আম্মা জানেরা, ভালো করে শুনবেন। কি অপরাধ? আমি সেদিকে যাব না। অপরাধটা হলো আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে গেল। এর জন্য 350 বছর পর্যন্ত কাঁদছেন। কাঁদতে গিয়ে আসমানের দিকে মাথাটা কোনোদিন উঠান নাই। ভয় 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 ভয়। আবার মা হাওয়া একই অবস্থায় কাঁদছেন, একই অবস্থায় কাঁদছেন। 350 বছরের মধ্যে স্বামীর সাথে স্ত্রীর কোনো পরিচয় নাই, আবার স্ত্রীর সাথে স্বামীর কোনো পরিচয় নাই। এমন সময় যখন দীর্ঘ শতাব্দী যখন চলে গেল, দীর্ঘ বছর যখন চলে গেল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্ন অবস্থায় এইভাবে দিয়া দিয়া বলেন, আয় আল্লাহ, এ মাওলা কারীম, আপনার দামি নামের সাথে একটা নাম দেখলাম। আল্লাহ পাক বলেন, বলেন আমার দামি নামের সাথে আপনি কি দামি নামটা দেখলেন? বলেন বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আপনার দামি নামের সাথে যে আমি নামটা দেখলাম, ওই নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলেন, আয় আল্লাহ, ওই দামি নামটা নিশ্চয় আপনার কোনো কাছের বন্ধু হবে, নিশ্চয় আপনার কোনো প্রেমাস্পদ হবে, নিশ্চয় আপনার কোনো কাছের মানুষ হবে। আল্লাহ পাক বলেন, এরা আদম, এতদিন, এতকাল, এত বছর পর্যন্ত, এত যুগ যুগ ধরে কাদার কোনো প্রয়োজন ছিল না। যেই সময় আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে নিলাম, ওই সময় যখন ওই দামি নামটার উসিলায় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ আপনাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। এবার আল্লাহ পাক বলেন, ও নবী আমার, ওই দামি মানুষটাকে আপনি চিনতে পারছেন কিনা? না আল্লাহ, আমি তারে চিনতে পারি না। আল্লাহ পাক বলেন, ও নবী আমার, ওই দামি মানুষটা হলো আপনার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 350 বছর কাদার ভর, এরপরে যখন তওবা কবুল যখন হয়ে গেল, আমার আল্লাহ তার এই বন্ধুর নামটাকে কত ভালোবাসেন, কত প্যার, কত মহব্বত করেন আমার আল্লাহ। 350 বছর পর স্বামী স্ত্রী যখন সাক্ষাৎ হয়ে গেল, আর আপার ময়দানে আমি সেদিকে যাব না। এত দাম আর এত মায়ার, এত মহব্বত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামটা রাখলেন। এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, বাদাজ খোদা বুজুর্গ তো কিসসা মুখতাসার। আমি নবীর কোনো প্রশংসা আমি করতে জানি না, আমি এটাই জানি, আমি এটাই পারি, আল্লাহর প্রশংসা করার পর একমাত্র নবীর স্থান। জোরে বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? আরো সুন্দর করে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তার বন্ধুর ক্ষেত্রে আমার আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হলাম কেমন? আল্লাহ, আমি আল্লাহ হলাম তামাম জগতের প্রতিপালক, সৃষ্টিকর্তা, আর আমার বন্ধু হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামাম জগতের জন্য রহমত। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আমি যদি আপনাদের মাঝে সারা রাত নবী রহমত দুনিয়ার জন্য, নবী রহমত আখিরাতের জন্য, নবী রহমত হাসরের ময়দানের জন্য, নবী রহমত সিরাতে ফুলসিরাতের উপরে, নবী রহমত মিজানে, নবী রহমত হাউজে কাউসারে,
এই কটা বিষয় নিয়ে যদি আলোচনা করি, দিন কি দিন, রাত্রে রাত চলে যাবে, সমাপ্ত করা সম্ভব না ইনশাআল্লাহ। আরে জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্যই তো আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে এমনি সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আমি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তবে নবী যেরকম শ্রেষ্ঠ, নবীর উম্মতরা কি ভাই? আরে জোরে বলেন কি ভাই? নবী শ্রেষ্ঠ, নবী দাম, নবীর উম্মতরও দাম। তাহলে দাম কেমনে? এই যে আপনারা আমাদের এখানে তবলিগ আলার আসলে, আমাদের মসজিদে তবলিগ জামাত আসে না? আরে কথা বলেন আসে কিনা? এই যে দাওয়াত দেয় না, দাওয়াত দেয়। শোনেন, এক সময় দাওয়াত কিন্তু নবীরা সারা দাওয়াত কোন উম্মত দেওয়ার অধিকার ছিল না। দাওয়াত দেওয়ার অধিকার ছিল কে? আরে কথা বলেন কে? সবাই বলেন কে দিবে? এখানে একটা মিছিল দিব নাকি? মিছিল দিলে সবাই কথা বলে। আমরা হইলাম কার সেনা? আল্লাহর সেনা। আমরা হইলাম কার সেনা? আমরা হইলাম কার সেনা? ভয় করি না বুলেট বোমা, ঠিক কিনা? ভয় করি না বুলেট বোমা। আর এখন আমাদের কিছু, আমরা মুসলমানরা, দুঃখ লাগে, মুসলমানরা বলে আমরা হইলাম মুজিব সেনা, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা হইলাম জিয়ার সেনা, নাউজুবিল্লাহ মিন যালিক। ঈমানটা চলে গেল, বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি বলেন, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী, আর আমাদের নবীর জানা আমরা যারা উম্মত আছি, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কথা ভালো করে বুঝেন, আমরা কি উম্মত? আরো জোরে বলেন কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত হইয়া হইয়া আখিরাতকে সাজাবার মতো আল্লাহ পাক তৌফিক দান করে দেন। আরো জোরে বলেন আমিন। আর একটা কথা বলি, যেহেতু আমরা শ্রেষ্ঠ উম্মত, আর এই মুহূর্তে একমাত্র কেবলমাত্র পৃথিবীর মধ্যে জিম্মাদার হলেন কারা? হযরত উলামায়ে কেরাম। কারা? আরে কথা বলেন কারা? নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম। এদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দেন। এদের মজলিসে বসলাম না, জানি নবীর মজলিসে বসলাম, উলামায়ে কেরামের সাথে, মসজিদের ইমামের সাথে হাত মুসাফা করলাম, না জানি আল্লাহর নবীর সাথে হাত মুসাফা করলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং দোয়া করেন। আলেমদের অনেকগুলো দল আছে না? কথা বলেন আছে কিনা? যেহেতু দল দোনোটা কইলি সমস্যা, গুনাহ হবে। মুজিব সেনা, জিয়ার সেনা, এগুলা বললে গুনাহ হবে, গুনাহ হবে। আল্লাহ যদি ক্ষমা না করেন কোনোদিন ক্ষমা হবে না। এছাড়া আলেমদের অনেকগুলো দল আছে না? দলের সাথে আমরা একাকার হয়ে থাকবো, আল্লাহ তাআলা নবীদের সাথে আমাদের হাসর উঠাবেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, আজ এই মুহূর্তের মধ্যে কোরআন এক, হাদিস এক, এক কিনা? কোরআন এক, হাদিস এক, ইজমা এক, কিয়াস এক। সুতরাং আমাদের মধ্যে এত দল আর চাই না। আমাদের মধ্যে কয় দল চাই? আরো জোরে বলেন কয় দল চাই? এই জন্য সমস্ত নাস্তিক, মুরতাদ, বেঈমানরা এক হয়ে গেছে, টুপিওয়ালারা যেন এক যেন না হইতে পারে। আর আমরা এবছর সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত রাজনৈতিক দল এক হয়ে গেছে, যাতে সমস্ত টুপিওয়ালার জন্য এক হইতে পারে, ঠিক কিনা বলুন? আর টুপিওয়ালা যখন এক হয়, বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তার সমস্ত টুপিওয়ালারে, সমস্ত ইসলামিক দলগুলো এক হওয়ার আহ্বান করছি। আল্লাহ পাক এক হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। বলবো নাকি রেখে দেব? আমার সাথে সবাই বলতে পারবেন? সবাই বলতে পারবেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? আর যদি টুপিওয়ালারা এক হয়, বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হইতে সময় লাগবে কয় মিনিট? আরো জোর বলেন কয় মিনিট? আরে কথা বলেন কয় মিনিট লাগবে সময়? 1 মিনিট, আর বেশি লাগবে না। কারণ এই জন্য অনেক নেতারা চায় না, কারণ হুজুরেরা যখন সংসদে যাবে তখন আমরা তো হারাম আর খাইতে পারবো না, ঠিক? মানুষের মাথায় বাড়ি আর দেওয়া যাবে না। সুতরাং
আমরা তো হুজুরেরা যাব না, নবীর আদর্শে আদর্শবান হয়ে কোরআনের উপর আমল করলে আমরা সংসদে যাব ইনশাআল্লাহ। এটা নবীর আদর্শ। এটা কার আদর্শ? কথা বলেন, এটা কার আদর্শ? নবীর আদর্শ। অনেক সময় দেখবেন মানুষের রাগ হয়ে যায়, হুজুরের জন্য মিম্বরে রাজনীতির কথা কয়, এবারে মফিজ হুজুরের কথা কয় না, কে কথা বলবে? কারণ তোর মতন অমানুষটাকে যে হুজুরে নির্বাচন না শিখায়, তাহলে এই লোকটা চেয়ারম্যান হবে, মেম্বার হবে, সুদ খাইবে, ঘুষ খাইবে, মানুষের মাথা বাড়ি দিবে, জেনা ব্যভিচার করবে। কথা বলেন ঠিক কিনা? আর একজন হুজুর যখন এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়, তখন সত্যিকার অর্থে মানুষ তার প্রাপ্যটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাসুন নবীর আদর্শবান আমরা হবে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার নবীকে সবচেয়ে ভালোবাসতেন কে? আরো বলুন, কে ভালোবাসতেন? আসুন, নবীজি সবে সাদেকের সময় দুনিয়ার জমিনে যখন আগমন করেছেন, চিৎকার করে বলি আল্লাহু আকবার। নবী যখন আগমন করেছেন, নবীজির আগমনের অবস্থা ছিল, আমার দিকে তাকান, এইভাবে সেজদারত অবস্থা ছিল, এইভাবে সেজদার অবস্থা। নবীজি বলেন, পৃথিবীতে যত সন্তান আসে সমস্ত সন্তানকে আপনার পিছনের রাস্তায় শয়তানে সিমটি দেয়, শয়তানে সিমর দেয়। কিন্তু নবীজি বলেন, আমাকে শয়তান কখনো সিমটি বা আমাকে শয়তান কখনো সিমর মারতে পারে না। আমাকে হেফাজত করছেন কে? আরে জোরে বলেন, কে হেফাজত করছেন? আল্লাহ আমাকে হেফাজত করছেন। নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলো, মাত্র আমিনা রাদিয়াল্লাহু আনহার 7 দিন দুগ্ধ নবীজি পান করেছেন। 7 দিন দুগ্ধ পান করার পর এরপরে আবু লাহাবের একজন বান্দি ছিল, যার নাম হলো সাওবিয়া নামক বান্দির নবীজি দুগ্ধ পান করেছেন। এই কথা যখন আবু লাহাব যখন শুনলো, আবু লাহাব বলে, যাও যাও, আমার ভাতিজারে যেই বান্দি দুধ পান করাইছে ওই বান্দিরে আমি স্বাধীন হিসাবে ঘোষণা করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই বান্দিরে আমি স্বাধীন হিসাবে ঘোষণা করে দিলাম। ও নবীর উম্মত, বাচ্চারা যখন দুনিয়ার জমিনে, ওই জায়গার নিয়ম ছিল, বাচ্চারা যখন দুনিয়াতে আসবে, আসার পরে বাচ্চাদেরকে সুন্দর রাখার জন্য, বাচ্চাদের বাসাগুলো সুন্দর রাখার জন্য মদিনা মক্কার বাহিরে তারা পাঠিয়ে দিতেন। এমন সময় দূর থেকে চলে আসলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, বাচ্চা নেওয়ার জন্য চলে আসছে। খবরদার, ভালো করে বুঝবেন, দিলটা একটু নরম করে দেন। আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয়, নবীর জন্য যার চোখ থেকে মশার পাকা পরিমাণ পানি পড়বে, ওই চোখের উপর আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। স্বয়ং আমার আল্লাহ হারাম করে দিবেন। কে? আর জোরে বলুন, কে হারাম করে দিবেন? আমার আল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন আসলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার যানবাহনটা ছিল অত্যন্ত দুর্বল, যানবাহনটা ছিল অত্যন্ত দুর্বল, ভালো করে চলতে পারে না, ভালো করে যানবাহনটা পর্যন্ত হাঁটতে পারে না। তারপরে হাঁটিয়ারি পা করিয়া মক্কায় যখন চলে আসছে, বাচ্চাদেরকে নেওয়ার জন্য বাচ্চাদেরকে সুন্দর করে বসে রাখলেন। ছায়া ছায়া সবাই বড় লোকদের সন্তানগুলোরে নেয়, বড় লোকের ছেলের নেয়, বড় লোকের মেয়ে নেয়, কিন্তু আমার আপনার নবীকে কেউ নেওয়ার জন্য আসে না। আমার আপনার নবীরে কেউ নেওয়ার জন্য আসে না। কারণ মহিলাদের আত্মবিশ্বাস হলো, আমি যখন 2 বছর পর্যন্ত সন্তানটাকে দুগ্ধ পান করাবো, 2 বছর দুগ্ধ পান করানোর পর এই সন্তানের মা বাবা আমি যা চাই আমার সব দিবে, টাকা চাইলে আমাকে টাকা দিবে, পয়সা চাইলে আমাকে পয়সা দিবে, কিন্তু মুহাম্মদের কি দিবে? মুহাম্মদের বাবাও তো দুনিয়ার জমিনে নাই। এর নবীর উম্মত, ও যুবক ভাই, দিলটা একটু নরম করে দাও। আত্মবিশ্বাস নিয়ে সমস্ত বাচ্চাগুলোকে এখান থেকে যখন নিয়ে যায়, কিন্তু আমার আপনার নবী ফুফে ফুফে কান্নাকাটি করে। আমার আপনার নবীকে কেউ নেওয়ার জন্য আসে না, কেউ দেখার জন্য আসে না। এমন সময় বিকাল বেলা যখন হয়ে যায়, সূর্য মামা যখন ডুবে যাবে, এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, স্বামী আমার, এই এতিম সন্তানটাকে যেহেতু কেউ নেয় না, আপনি যদি অনুমতি দেন এতিম সন্তানটাকে আমি নিয়ে নিব। জামাই বলল, যাও যাও, আমি তোমার অনুমতি দিলাম, এতিম সন্তানটাকে তুমি নাও। যখন এতিম সন্তান আপনার আমার পয়গম্বর
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘোড়ার উপরে যানবাহনের উপরে যখন উঠায় আল্লাহ পাকের বরকত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বরকত যখন শুরু হয়ে গেল, ওই রাত্র হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্তনের মধ্যে এই পরিমাণ দুধ নাই যে যাতে আমার সন্তানরা ভালো করে খাইতে পারে। আমার সন্তান ভালো করে কোনোদিন দুধ পান করতে পারে নাই। যেই দিন মুহাম্মদ আমার স্তনের মধ্যে মুখ লাগাইছে, ওই দিন থেকে আমার স্তনের মধ্যে এত পরিমাণ দুধ আমার দুইজন সন্তান খায়, তারপর আমার স্তন থেকে কোনোদিন দুধ কমে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লীলা খালাকার, লীলা খালাকার, জোরে বলুন কার কার? আরো জোরে বলুন কার? লীলা খেলা আমার আল্লাহর। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, অনেক সময় রাতের বেলা প্রায় সময় আমি ঘুমাইতে পারতাম না, কারণ আমার সন্তান তৃপ্তি সহকারে দুধ খাইতে পারে না। এই জন্য সারা রাত আমার সন্তান কাঁদছে, আমার সন্তান কাঁদছে। কিন্তু মুহাম্মদ যখন আমার ঘরে গেল, একদিনে এমন কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত ছোটবেলা থেকে আমার নবী কত দামি পয়গম্বর ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, সব সময় নবী তার মায়ের ডান দিকের দুধ পান করতেন, বাম দিকের দুধ কোনোদিন পান করতেন না। কেন পান করতেন না? আমি যদি দুটোটা দুধ পান করি, আমার দুধ ভাই কি পান করবে? এই জন্য সব সময় ডান পাদের দুধ পান করতেন, বাম পাদের দুধ কোনোদিন পান করতেন না। কেমন ইনসাফ আর আমার আপনার পয়গম্বর ছিলেন। হাঁটি হাঁটি করে অনেক বরকত, অনেক মুজাহাদা আমার আল্লাহ ওই ঘরে যখন দান করলেন। এবার যখন দেখলেন যানবাহনটা দ্রুত গতিতে হয়ে গেল, সবাই বলে এটা কার যানবাহন, কার যানবাহন, কার যানবাহন? যেই যানবাহনটা ছিল আমাদের সবার পিছনে, ওই যানবাহনটা তো তাড়াতাড়ি চলে আসছে কেন? বলে এটা হালিমার যানবাহন। কিভাবে আসলো? এইবার তারা নিজেদের মধ্যে কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, কিভাবে এত সুন্দর দ্রুতগামী চলে আসছে। কে বলে, আমার জানা মতে মনে হয় ওই যে এতিম শিশুটাকে হালিমায় নেওয়ার কারণে মনে হয় তার প্রতি এতিম শিশুর আল্লাহ খুশি হয়া, মায়া হয়া এত বড় বরকত আমার আল্লাহ নাজিল করেছে। নাজিল করেছে বরকত কে? আল্লাহ। একদিন চলে যায়, দুই দিন চলে যায়, শুধু বরকত আর বরকত, বরকত কোনোদিন কম হয় না। এই দিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বকরি যায়, ওই দিকে বকরিগুলো মোটা হয়, ওই দিকে বকরিগুলো তাজা হয়। স্তনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ দুধ নিয়ে বাসা বার ফিরত চলে আসে। অন্য বকরি গুলো যখন যায় দুধ হয় না। এই বরকত কার? আর জোরে বলুন কার? কদরে কুদরত দারি হর শিখাহিয়া কুনি, জিন্দারা মুর্দা কুনি, ও মুর্দারা বে যা কুনি, সকল কিছু করানোওয়ালাকে। ও নবীর উম্মত, হাটিয়ারি পা পা করিয়া 2টা বছর যখন চলে গেল, 2টা বছর পূর্ণ হয়ে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, মুহাম্মদের জবান থেকে সর্বপ্রথম যে শব্দটা বের হয়ে গেল, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও আসিলা। আপনার আমার সন্তান আজে বাজে কথা বলে, নবী তো আজে বাজে আর কথা বলেন না। 2 বছর পূর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, মুহাম্মদের জবান থেকে এই শব্দগুলো বের হয়ে গেল, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। জোরে বলি আল্লাহু আকবার। কেমন নবী ছিলেন আমার। এবার 2 বছর যখন পূর্ণ হয়ে গেল, দুধ ভাইয়ের সাথে খেলতে যখন মাঠে খেলাধুলা করতে যেতেন, কিন্তু আমার নবী ছোটবেলা কিন্তু খেলাধুলা করতেন না, মাঝে মাঝে ভাইদের দিকে তাকাইতেন। খেলার সময় ভাইদের সাথে মাঠে যাইতেন কিন্তু খেলতেন না। এমন সময় হঠাৎ করে ওই যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার সন্তানেরা দেখলেন আমাদের মক্কি ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। আল্লাহ পাক কারা যেন
তার বুকের উপরে বৈশা এই জায়গায় ছুরি চালায়া সুন্দর করে নারী বুড়ি বের করে ফেলেছেন এবং কি কলিজাটা বের করে ফেলেছেন। ছোট বাইরে এই দৃশ্য দেখার পর এক মুহূর্তের জন্য আর তারা এখানে বসে থাকতে পারেন না, পাগল পাড়া হয়ে মায়ের কাছে দৌড়ে আর বলেন আম্মা জান আসেন আসেন দেখেন আমার মুক্কি ভাইয়ের অবস্থা কিন্তু ভালো না। বলো বাবা কি হয়েছে বল, ও বাবা কি হয়েছে বল। বলে আমার ভাইরে কারাদানি মাইরে ফেলাইছে, ছুরি দিয়ে এইভাবে ছিঁড়ে ফেলাইছে। এমন কথা মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন শুনলেন পাগল পাড়া হয়ে দৌড়ায়, ডানে খেলনায় বামে খেলনায় পাগল পাড়া হয়ে দৌড়ায়। আর সেজো মোহাম্মদের কাছে হাজির হয়ে গেল। একবারে গেলে চুমা খায়, আবার ও গেলে চুমা খায়, আবার কপাল মোবারকের মধ্যে চুমা খায়, আবার বলে আব্বাজান আমি জানি তোর বাবা নাই, তুই বড় এতিম,